খাইছো? হুম খাইছো? হুম ভাত না আছে। আসসালামু আলাইকুম। আজকে একটি ভিডিও দেখলাম, ব্যাপক ভাইরাল। ভিডিওটা দেখে আমি খুব মর্মাহত হয়েছি। একজন স্বামী তার স্ত্রীকে জীবন্ত কবর দিচ্ছে শুধুমাত্র বিছানায় পায়খানা করছে বলে। তো সেই ভিডিওর সাথে এই ভিডিওর কী সম্পর্ক সেটাই আমি বলবো। এই ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি আমার দাদি। উনি আমাকে প্রচণ্ড ভালোবাসে। ছোটোবেলায় আমি যখন খুব ছোট ছিলাম উনি দুধ বিক্রি করতো। উনি খুব পরিশ্রমী। দুধ বিক্রি করে যাওয়ার পথে প্রতিদিন আমাকে দুধ দিয়ে যেত খাওয়ার জন্য। যদিও আমাদের গরু আছে, দুধ থাকতো, তারপরে উনি দিয়ে যেত। আমাদের দুইটা বাড়ি, একটা হচ্ছে আমার দাদা বাড়ি আর একটা হচ্ছে আমার মায়ের নানির বাড়ি থেকে জায়গা পাইছে ওই জায়গাটা। তো দাদির এই ভিডিওর সাথে ওই ভিডিওর কী সম্পর্ক আমি বলছি। আমার দাদির বয়স এখন 80+। তিনি বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ, বিছানায় পড়ে আছে। তো উনি যখন বিছানা থেকে উঠতে পারতো না, ওনার পা ভেঙে গেছিলো, তখন আমি ওনার পায়খানা প্রস্রাব সব পরিষ্কার করছি এবং ওনার যত কাপড় চোপড় আছে আমি ধুয়ে দিতাম। এখন উনি চলাফেরা করতে পারে লাঠি ভর দিয়ে। কেন এই কথাটা বলতেছি, শুধুমাত্র ওই ভিডিওটা দেখে আমার এতটা খারাপ লাগছে যে শুধুমাত্র পায়খানা পরিষ্কার করতে পারবে না এই জন্য জীবন্ত কবর দিতে হবে, কিংবা হোয়াট এভার আরও কারণ থাকতে পারে অতিষ্ঠ হয়ে। কিন্তু মানুষ কি এভাবে কেউ জীবন্ত কবর দিতে পারে? পায়খানা হাত দিয়ে ঘাঁটলে কি হয় আমি আসলে বুঝি না। আমি আসলে এসব পায়খানা প্রস্রাব এগুলো দেখে ঘৃণা করি না, কারণ আমিও একটা সময় এগুলো করতাম, আমার মা পরিষ্কার করছে। আমার বাবাও মনে হয় তার মায়ের পায়খানা বা প্রস্রাব পরিষ্কার করেনি আমি যতদিন করেছি। আমার দাদি আমাকে ছোটোবেলায় আমার হাতের মধ্যে টাকা দিয়ে বলতো যে কাউকে বলিস না আমি তোকে এই টাকাটা দিলাম, মানে অন্য অন্য নাতি নাতিরা যেন না জানে। উনি আমাকে ভীষণ ভালোবাসতো। কিন্তু আজ আমার বলতে গর্ব হচ্ছে যে আমি ওনার জন্য কিছুই করতে পারিনি, কিন্তু আমি একটা জিনিস করেছি। আমি হয়তো ব্যর্থ সন্তান, আমি হয়তো ভালো না, কিন্তু আমি ওনার পায়খানা, কাপড় চোপড়, ওনার নোংরা সব কাপড় চোপড় আমি ধুয়ে দিছি। খুব শান্তি লাগছে। আসলে পৃথিবীতে মানুষ যে কীরকম হয়, কতটা নিষ্ঠুর আমার জানা নেই। সেই দিক থেকে আল্লাহ তাআলা আমাকে একটা ভালো মন দিয়েছে। নিজের কথা নিজে বলছি না, যে আমি পরিষ্কার করছি সেটাই বলছি। আসলে কাউকে এভাবে অবহেলা করা উচিত না। একদিন আমারও এরকম হতে পারে এবং আমাকেও জীবন্ত কবর দেওয়া হতে পারে। দাদি সেই কথাটা ভীষণ মনে পড়ে যে হাতের মধ্যে টাকা দিয়ে বলতো কাউকে বলিস না। দাদি, হয়তো আমি তোমাকে কিছুই দিতে পারিনি, হয়তো আমি ব্যর্থ সন্তান, কিন্তু আমি তোমার পাশে থাকবো। তুমি যদি আবার একদম বিছানায় পড়ে যাও, আমি তোমার সমস্ত কাপড় চোপড় খেঁচে দেব, তোমাকে গোসল করাবো। আমি তার পাশে শেষ অবধি থাকবো, এটাই আমি আমার দাদিকে বলেছি। আমি তাকে হয়তো আর্থিকভাবে কোনো কিছু না দিতে পারলেও আমি তার মৃত্যু অবধি তার পাশে থাকবো। সে যদি বিছানায় পড়ে যায় আমি তার সব কিছু পরিষ্কার করব, আমি তাকে উঠায় গোসল করাবো। যদি যদি গুটু ফলাইন লাগে, হ্যাঁ, হ্যাঁ তাহলে আমাকে ডাক দিস। ওই প্রথমকার মতো আমি ফলা দেবো না, বেশি অসুবিধা হলে। না অসুবিধা নেই। গুমুট আন্টি আলগে বাড়ি যাই তো পারা যাই বাড়ি জামেনা বাড়ি ওই এই বাড়ি যাই।